আপনজন হারাবার বেদনা যে কত কষ্টে তা আমার থেকে আর কে বেশি জানে। নাটক কম করো প্রিয়। শেখ হাসিনা পালায় না। মুরব্বি 2024 নানা কারণে ছিল ঘটনাবহুল। আলোচিত এবছরে ছিল রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে সামাজিক মাধ্যম, সব জায়গায় সরব ছিল বেশ কিছু সংলাপ। যেসব সংলাপের মধ্যে বেশ কিছু আবার সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে ছড়িয়েছে বিশ্বব্যাপী। চলুন জেনে নেওয়া যাক এবছরের ভাইরাল সংলাপগুলো। কোটা আন্দোলন ছিল এবছরের সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা। এই কোটা আন্দোলনের সময় শেখ হাসিনা যখন বিদেশে, তখন চারদিকে রব উঠেছিল ক্ষমতাচ্যুত সাবেক এই প্রধানমন্ত্রী পালিয়েছে। কিন্তু ব্যবসায়ীদের সাথে এক সংবাদ সম্মেলনে এসে তিনি জানান, হাসিনা পালায়নি, হাসিনা পালায় না। অথচ সবচেয়ে আগে হাসিনাই পালিয়েছেন। শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক না পালিয়ে মির্জা ফখরুলের বাসায় উঠতে চেয়েছিলেন, কিন্তু কোটা আন্দোলনে সরকার পতন হলে তাকে আর খুঁজেই পাওয়া যায়নি। এক সমাবেশে বিএনপি নেতা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ্য করে বলেছিলেন, পালাবো না, দরকার পড়লে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠব। পালাবো না বলেও ক্ষমতা হারিয়ে পালিয়ে যাওয়ার পরেও কাদেরের এই বক্তব্য বেশ আলোচনায় ছিল। এমনকি স্বয়ং মির্জা ফখরুল ইসলাম এক জনসভায় কাদেরকে আমন্ত্রণ জানিয়ে বলেন, আমি ওনাকে বলতে চাই আপনি আসেন, আমার বাসায় আসেন। পালাবো না, কোথায় পালাবো? প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। ছাত্র আন্দোলনের সময় পতিত সরকার ইন্টারনেট বন্ধ করে ক্র্যাকডাউন চালায়। তখন সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এক এক সময় এক এক রকম বক্তব্য সংবাদ মাধ্যমে উপস্থাপন করেন। এক বক্তব্যে তিনি বলেন, আমরা ইন্টারনেট বন্ধ করিনি, ইন্টারনেট এমনি এমনি বন্ধ হয়ে গেছে। ক্ষমতা হারানোর পর তার এই বক্তব্য নিয়ে বেশ ট্রল করা হয় তাকে। আমরা ইন্টারনেট বন্ধ করিনি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। শেখ হাসিনার আরও একটি ডায়লগ ব্যঙ্গাত্মকভাবে ভাইরাল হয়। কোথাও কিছু হলেই তাকে বলতে শোনা যায়, স্বজন হারানোর বেদনা যে কত কষ্টের তা আমার চেয়ে ভালো আর কে জানে। কোটা বিরোধী আন্দোলনে আইন শৃঙ্খলা বাহিনীর নৃশংস হত্যাযজ্ঞের শিকার হয়ে অনেকেই মারা যান। তখন শেখ হাসিনা কালো শাড়ি পরে ক্যামেরার সামনে এসে বলেন, স্বজন হারানোর বেদনা যে কত কষ্টের তা আমার চেয়ে ভালো আর কে জানে। তার এই বক্তব্যের সাথে আরও একটি বক্তব্য জুড়ে দেয় নেটিজেনরা, আর তা মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়। কোটা আন্দোলন চলাকালীন 29 জুলাই আরও একটি বক্তব্য দিয়েছিলেন শেখ হাসিনা। বক্তব্যে দেশবাসীকে ধৈর্য ধরতে এবং দোয়া করতে বলেন তিনি, যেন জালিমের হাত থেকে বাংলাদেশ রক্ষা পায়। এই বক্তব্যের 7 দিনের মাথায় শেখ হাসিনার পতন হয়। তখন শেখ হাসিনার সেই বক্তব্য প্রচার করে নেটিজেনরা বলেন, শেখ হাসিনার দোয়া কবুল হয়েছে। আপনজন হারাবার বেদনা যে কত কষ্টে তা আমার থেকে আর কে বেশি জানে। 2023 সালের 21 নভেম্বর শিশু শিল্পী হিসেবে পরিচিত সিমরিন লুবাবা একটি সাক্ষাৎকারে সাবেক ডিবি প্রধান হারুনকে হাউন আঙ্কেল উচ্চারণ করেন। এরপর জুলাই বিপ্লবে হারুনের সব কর্মকাণ্ডের জন্য নেটিজেনরা হাউন আঙ্কেল বলে তাকে ট্রল করতে থাকে। এমনকি সাবেক এই ডিবি প্রধানকে হোটেল মালিক বলেও ডাকত নেটিজেনরা। হাউন আঙ্কেল মানে তখন হাউন আঙ্কেল। শুধু রাজনৈতিক বক্তব্যই নয়, বেশ কিছু অরাজনৈতিক বক্তব্যও ভাইরাল হয় এবছর, যা ইন্টারনেটের কল্যাণে পৃথিবীর বিভিন্ন দেশেও ছড়িয়ে পড়ে। মাহফিল চলাকালে এক মুরব্বী উঠে যেতে চাইলে ইসলামিক বক্তা মাওলানা মুস্তাক ফয়েজি তাকে উঠে যেতে নিষেধ করেন। তার এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়। এগুলো ছাড়াও এবছর আলোচনায় ছিল আরো বেশ কিছু ডায়লগ, যেমন সাবেক বিচারপতি মানিকের রাবিশ কথা বলবেন না, ছাত্রলীগ নেত্রীর 7 মিনিটে ঢাকা খালি করার হুমকি, কিংবা ছাত্রলীগ সভাপতির ফু দিয়ে আন্দোলন দমন করার মতো ডায়লগও। আন্দোলন চলাকালীন কিংবা আন্দোলন শেষে এসব ডায়লগ নিয়ে মানুষকে বেশ চর্চা করতে দেখা গেছে।